দীর্ঘদিনের কালচে ভাব দূর করে মুখ হবে একেবারে গ্লোয়িং ফর্সা, সেই সাথে কুঁচকানো ভাব, কালো ভাব এবং কালচে কালচে ভাব দূর করে হবে একেবারে গোলাপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই বলো। ফলটা দেখে সবাই বুঝতে পারতেছেন এটা হলো বিটরুট, যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও বলিরেখা ঠেকাতে সাহায্য করে বিটের রস। সারা মুখে বিটের রস লাগিয়ে অন্তত 10 মিনিট রেখে ভালো করে মুখ ধুয়ে নিন। ব্রণ সমস্যা কমাতে সাহায্য করে। দর্শক, বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সিতে ভরপুর। এই ভিটামিন সি চোখের তলায় কালচে ভাব দূর করতে সাহায্য করে। শীতের দিনে শুষ্ক হয়ে যায় ত্বক, আর্দ্রতা ফেরাতে প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে এ কাজ করে বিটের রস। ত্বকের পাশাপাশি চুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। একদিন অন্তত চুলে লাগালে অতিরিক্ত চুল পড়ার সমস্যা থেকে বিরত থাকতে পারবেন। দর্শক, সেই সাথে নিয়মিত চুলে লাগায় চুলের জ্বালাও বাড়ে। এই জিনিসটা শুধুমাত্র আমাদের ত্বকের জন্য এবং চুলের জন্য যে গুরুত্বপূর্ণ এমন না, এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে আপনারা বিটরুটের রস খাবেন অথবা এটাকে শুকিয়ে পাউডার করে আপনারা নিয়মিত খেতে পারেন। উচ্চ রক্তচাপ করতে সাহায্য করে, সেই সাথে দর্শক ওজন কমাতে সাহায্য করে। তাই এই জিনিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এটা এমন একটা জিনিস, এটা আমাদের চেহারার উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং চেহারাকে গ্লোয়িং করে, গোলাপি করতে সাহায্য করে। দর্শক, যাই হোক, এদিকে দেখেছেন আমি একটা বিটরুট নিয়েছি, আর এখানে বিটরুটকে আমি কি করলাম, কাটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিলাম, যাতে এখান থেকে অল্প সময়ের মধ্যে রস বের করা যায়। একদমই খাঁটি রস, যা আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক দর্শক, দেখেছেন আমি হাত দিয়ে একটু কষলি নিয়েছি, যাতে আমি অল্প সময়ের মধ্যে এখান থেকে যথেষ্ট পরিমাণ রস বের করতে পারি। তো দর্শক দেখুন, এভাবে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে কিন্তু এখান থেকে খাঁটি রসটাই বের করতে পারবেন। এবং প্রথমে গ্রেটারের সাহায্যে আপনারা নিয়ে তারপরে একটু কষলি নিলেই কিন্তু রসটা বের হয়ে যায়। যদি এটা তো আপনাদের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার ব্লান্ডার করেও কিন্তু এখান থেকে ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু রসটা নিতে পারেন। দর্শক, কোনো কিছু ব্যবহার না করে প্রতিদিন যদি এই বিটরুটের রসটা আপনারা মুখে লাগান, আপনাদের মুখের যে ব্রণের সমস্যা থাকে সেটা তো চলে যাবে, সেই সাথে চোখের নিচে যে একটা আমাদের কালচে ভাব থাকে সেটাও কিন্তু দূর করে ত্বককে একেবারে গ্লোয়িং করবে। দর্শক, এখানে আপনারা দেখেছেন আমি বিটরুটের রস নিয়েছি প্রায় এখানে পুরো বড় চামচের 1.5 চামচ বিটরুটের রস। আর এই 1.5 চামচ বিটরুটের রসের মধ্যে আমি যে জিনিসটা ব্যবহার করি সেটা হলো গ্লিসারিন আমাদের ত্বককে মোলায়েম করতে এবং ত্বককে টান করতে 100% কাজ করে। আর শীতের সময় কিন্তু বিশেষ করে গ্লিসারিন আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে আমি 1 চামচ গ্লিসারিন ব্যবহার করেছি, আপনারা দেখেছেন। আর গ্লিসারিন দিয়ে এই জিনিসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে বিটরুটের রসের সাথে গ্লিসারিন ভালোভাবে মিশে যায়। এখন আমি এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করবো দর্শক, সেটা হলো অ্যালোভেরা জেল। এখানে 100% অ্যালোভেরা জেলটা আপনারা ব্যবহার করবেন। যদি আপনাদের হাতের কাছে অ্যালোভেরা জেলটা নাই থাকে, সেক্ষেত্রে দর্শক আপনারা অ্যালোভেরাটা ব্যবহার করতে চেষ্টা করবেন। দর্শক, এই জিনিসটা আপনারা সময় ধরে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। আর যতক্ষণ পর্যন্ত অ্যালোভেরাটা রসের সাথে ভালোভাবে মিশবে না, ততক্ষণ পর্যন্ত চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে প্রত্যেকটা উপকরণ একটা আরেকটার সাথে খুব ভালোভাবে মেশা যায়। দর্শক, এটা আমি সরাসরি ত্বকে ব্যবহার করে আপনাদের দেখাবো। আমি আরেকটা কথা বলি, যদি এটাকে আপনারা ক্রিম আকারে ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে এই এমন একটা উপকরণ আমি ব্যবহার করব, যেটা আপনারা জানলে একেবারেই চমকে যাবেন। আর এই জিনিসটা যখন আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করবেন, দর্শক আপনারা অবাক হবেন এবং চমকে যাবেন যে এত সুন্দর গ্লোয়িং করে আমাদের ত্বককে। এবং বিশেষ করে দীর্ঘদিনের কুঁচকানো ত্বক, কালচে ত্বক কিন্তু ধীরে ধীরে এটাকে কিন্তু একেবারে দূর করে ত্বককে কিন্তু 100% টান করে। দর্শক, এখন যে জিনিসটা আমি ব্যবহার করি সেটা হলো কর্নফ্লাওয়ার। অনেকের অজানা যে কর্নফ্লাওয়ার আমাদের ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ত্বককে গ্লোয়িং করতে এবং ফর্সা করতে, উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কর্নফ্লাওয়ার 100% ত্বকে ব্যবহার করতে হয়। তাই এখানে প্রায় আমি 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। দর্শক, আরেকটা কথা বলি, কর্নফ্লাওয়ার দেওয়ার পরপরই কিন্তু চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার দলা দলা ভাব না থাকে। দর্শক, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি যখন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি, সাথে সাথে চামচের সাহায্যে কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা এখন আমি যে জিনিসটা তৈরি করেছি দর্শক, এটা যেহেতু আমি এখনই সাথে সাথে আমার ত্বকে ব্যবহার করব, সেই অতটুকু পরিমাণে আমি এটাকে তৈরি করে নিলাম। বাট এটা যখন আপনারা ক্রিম আকারে ব্যবহার করবেন
দর্শক, তখন আপনারা অ্যালোভেরা জেলটা স্কিপ করে আর কর্নফ্লাওয়ার দিয়ে আপনার চুলার মধ্যে লো হিটে রেখে এটাকে খুব ভালোভাবে লো হিটে রেখে এটাকে নাড়াচাড়া করে একদমই ক্রিম আকারে তৈরি করে নেবেন। মাশাআল্লাহ, এটা অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র ময়শ্চারাইজার হিসাবে। খুব চমৎকার একটা কাজ করবে আপনাদের ত্বকের জন্য। দর্শক, এখন কথা হচ্ছে, প্রথমত আমি বিটরুটের যে রেমেডিটা তৈরি করছি সেটা ব্যবহার করার আগে আমাদের ত্বকে যেই জিনিসটা ব্যবহার করতে হবে আর সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব, কোনো প্রকার স্কিপ করবেন না। দর্শক, এখানে আমি লিকুইড নিয়েছি আর লিকুইড মিল্কের মধ্যে যে জিনিসটা আমি ব্যবহার করেছি সেটা হলো গ্লিসারিন। অনেকের অজানা যে লিকুইড মিল্কের সাথে যখন আপনি গ্লিসারিনটা মিশিয়ে আপনার ত্বকে লাগাবেন, আপনার ত্বক দেখতে কতটা গ্লোয়িং লাগবে এবং কতটা টান টান লাগবে সেটা আপনারা কিছুক্ষণ পরে কিন্তু প্রমাণটা পেয়ে যাবেন। দর্শক দেখুন, গ্লিসারিন দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কথা হচ্ছে, এই জিনিসটা দেওয়ার আগে আমরা যে কাজটা আমাদের করা উচিত সেটা হলো অ্যালোভেরা জেল বা এমনি পানি দিয়ে আমাদের ত্বককে খুব সুন্দর করে ধুয়ে নেওয়া উচিত। কেননা আমাদের ত্বকে কিন্তু তৈলাক্ত ভাব বা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে, সেজন্য আমাদের উচিত হলো সবসময় কোনো কিছু ব্যবহার করার আগে ত্বককে ভালো করে ক্লিন করা। দেখুন দর্শক, আমি এটাকে ভিজা কাপড় দিয়ে আমি খুব সুন্দর করে ক্লিন করতেছি। দেখুন এখান থেকে কতটা ময়লা উঠতেছে, তার বুঝতে পারতেন যে আমাদের ত্বকে কী পরিমাণ ময়লা থাকে, অথচ আমরা লক্ষ্য করলে বুঝতে পারি যে আমাদের ত্বকে কোনো ময়লা নেই। বাট এটা রং কথা। আমরা যখন এটা ক্লিন করব তখন কিন্তু আসলে ত্বক থেকে অনেকটাই ময়লা বের হয়। আর ময়লাটা বের করার পর তারপরে আপনারা এই যে জিনিসটা আমি তৈরি করেছি লিকুইড মিল্ক দিয়ে গ্লিসারিনের যে একটা রেমেডি আমি তৈরি করেছি সেটা আপনারা প্রথমে ব্যবহার করবেন। আর এই টনিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই চেষ্টা করবেন দর্শক, বিটরুটের রেমেডিটা মুখে ব্যবহার করার আগে এই টনিকটা আপনারা ব্যবহার করতে, তাহলেই কিন্তু আপনারা ফলাফলটা খুব অল্প সময়ের মধ্যে পাবেন। দর্শক, এখন কথা হচ্ছে, কখন আপনারা এই জিনিসটা ব্যবহার করলে বেশি ফলাফল পাবেন ইনশাল্লাহ সেটা কিন্তু আমি বলে দেব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন যে আমি কীভাবে এই রেমেডিগুলো ব্যবহার করতেছি। দর্শক, প্রথম যে পদ্ধতিটা আমি ব্যবহার করলাম, মাশাআল্লাহ, এটা দেওয়ার সাথে সাথে আপনারা বুঝতে পারতেছেন যে আমার ত্বকটা কতটা টান হয়েছে এবং কতটা উজ্জ্বল হয়েছে। দর্শক, এখন আমি একটা পাতলা কাপড় দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন মিনিমাম 10 মিনিট এটাকে রেখে দিতে। 10 মিনিট পর তারপর আপনারা পাতলা টিস্যু অথবা পাতলা কাপড় দিয়ে, তাও ভেজা কাপড় দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে দিবেন। মাশাআল্লাহ, ময়লা আমি মনে করবো যে একেবারে উঠে গেছে। এখন আমি যে কাজটা করব, আমি যে রেমেডিটা বিটরুটের যে রেমেডিটা তৈরি করেছি আমি এখন সেটা ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পাক আমি এটা প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখেছি। আর 10 মিনিটের জন্য রেস্টে রাখার পর দেখুন দর্শক, এটা কতটা মিশে গেছে একটা উপকরণ আর একটা উপকরণের সাথে। দর্শক, আমি গ্যারান্টি দিতে পারি যে এই রেমেডিটা আপনারা ব্যবহার করে দেখুন, মাশাআল্লাহ, যে অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের ত্বকের পরিবর্তন পাবেন এবং আপনাদের ত্বক হবে একেবারে গোলাপি টান। সো কে না চায় ত্বকে গোলাপি টান করতে। আর এটা করার জন্য আমরা কি করি, বিভিন্ন ধরনের পার্লারে যাই, বিভিন্ন ধরনের দামি প্রোডাক্ট ব্যবহার করে। আসলে এইসব কিছু ব্যবহার করার পর আমাদের ত্বকের কি হয়, বড় ব্রণ উঠে যায়, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তা আমি মনে করব যে সব সমস্যা ফেল হয়ে যাবে আমাদের এই রেমেডির কাছে। শুধুমাত্র আপনারা সঠিক পদ্ধতিতে এই রেমেডিটা ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ খুব সুন্দর একটা ফলাফল পাবেন। দর্শক, আর একটা কথা বলি, বিটরুট কিন্তু সবসময় পাওয়া যায় না, বাট এটাকে আপনারা পাউডার তো করে রাখতে পারেন সবসময় ত্বকে ব্যবহার করার জন্য। দর্শক, আমার রেমেডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর এই জিনিসটা রাতে ব্যবহার করবেন, ইনশাল্লাহ ফলাফল কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনারা পাবেন। দর্শক, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। দর্শক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।